তারিখটা 30শে এপ্রিল 2025। হঠাৎ করে আগের দিনই ঠিক হলো আমরা হলদিয়া বেড়াতে যাব, যেহেতু স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। সেই মতো প্ল্যানিং বেরিয়ে পড়লাম। দুপুর 1:30 নাগাদ SBSTC ধরে পানাগড় থেকে আমরা বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে শক্তিগড়ে একটু হল্ট করলাম সামান্য কিছু টিফিন খাওয়ার জন্য। ওখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম, তারপরে একটু ঝালমুড়ি আর 3 জনের 3টে শশা খেয়ে আমরা চেপে পড়লাম। তারপরে আস্তে ধীরে বাস এগিয়ে চলল। রাস্তায় কিছু ভিডিও আপনাদের জন্য রেখেছি, যেখানে শক্তিগড়ের ল্যাংচা নিকেতন দেখতেই পাচ্ছেন আপনারা, যেহেতু শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত আপনারা সকলেই জানেন। আর সাইডের দুপাশের যে সুন্দর ধানের ভিউ, দেখার মতো। আপনারা যারা এই রোডে রেগুলারই যাতায়াত করেন তারা অবশ্যই এই দৃশ্য থেকে পরিচিত আপনারা। সেই মতো আমরা আবার বেরিয়ে পড়লাম বাসে চেপে শক্তিগড় থেকে। এবং শক্তিগড় থেকে যাওয়ার পথে অনেকক্ষণ গল্প বা গাছের মধ্যেই আড্ডা দিয়ে আমরা ঠিক পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজা। আপনারা যারা জানেন এই রাস্তাটা তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন। ডানকুনি টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে যেতে যেতে অনেকটাই পথ, সারাদিন প্রায় এতেই পেরিয়ে গেল। আমরা যতক্ষণে হলদিয়া ঢুকলাম সাঁতরাগাছি ঢুকলাম প্রায় 4:30 নাগাদ। কিন্তু ঢোকার পর সামান্য কিছু কেনাকাটা করে আমরা ওয়েট করলাম হলদিয়া বাসের জন্য, কিন্তু কপালটাই আমাদের খারাপ ছিল। সেদিন জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য দীঘাতে হলদিয়া বাস কমই ছিল। আমরা সেহেতু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলাম, আর দেখলেন আগেই নটু টিকিট কেটে নিয়ে এলো, আর আমরা দুজন ততক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছি। ওখানে দাঁড়িয়ে কি করব, এই যে নটু আসছে, ও টিকিটটা কেটে নিয়ে এলো আমাদের 3 জনের। তারপরে যে লোকাল ট্রেনগুলো আসছিল হলদিয়া যাওয়ার পথের, এত ভিড় বাদরঝোল আমার দেখেই তো ভক্তি উঠে গেছে যে কি করে ট্রেনে চেপে যাব। এদিকে রাত গড়াচ্ছে, তারপরে কপাল জোরে হলদিয়া লোকালটা পেয়ে গেলাম এবং সিটও পেয়ে গেলাম। সাঁতরাগাছি থেকে হলদিয়া যেতে প্রায় সময় লাগে 2.5 ঘন্টা ট্রেনে। 2.5 ঘন্টা ট্রেনে আমরা যেতে যেতে যতক্ষণে পৌঁছালাম তখন ট্রেন ফাঁকা। আমরা 3টে প্রাণী ওই পুরো কম্পার্টমেন্টের মধ্যে ছিলাম। প্রায় 10:30 নাগাদ আমরা পৌঁছালাম হলদিয়া স্টেশনে। বাকি ব্লগ দেখার জন্য অবশ্যই চোখ রাখুন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।